যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না, যায় না। তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কবু কারো কাছে চায় না, চায় না। তারা কবু কারো কাছে চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না, যায় না। তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইলাল আখিরিল আয়াত। قال النبي صلى الله عليه وسلم من شاب نشأ في عبادة الله تعالى أو كما قال عليه وسلم। সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জতের দরবারে। জাল্লাহ পাক এই কঠিন সময়ের ভিতরতে আমাদের দিন শরিয়াতের কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানায় বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি সমাজে এই সমস্ত মাহফিল, এই সমস্ত আজ নসিহাত, এই সমস্ত কোরআনি দ্বীনের কথা, শরিয়াতের কথা মানুষ প্রচার করছে। মানুষের ভিতরে কারা? যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ নিজেই কোরআনে বললেন যে আলেম সম্প্রদায়ে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। কেউ প্রচার করছে পাঠ্যর মাধ্যমে, কেউ প্রচার করছে কথার মাধ্যমে, কেউ প্রচার করছে পুস্তকের মাধ্যমে, কেউ প্রচার করছে ইন্টারনেটের মাধ্যমে, আবার কেউ প্রচার করছে এমন মেহফিল করে। এই সমস্ত মেহফিল কোনো একজন বিজ্ঞ, কোনো একজন বড় ব্যক্তি তিনি বলেছেন যে এই সমস্ত মেহফিল সাধারণ আমমানু যারা তানাদের জন্য একটা ডাক্তারখানা, একটা দাওয়াখানা। আপনি বলুন, আপনার শরীরে রোগ হলেও আপনি চলে গেলেন বাজারে ডাক্তারের কাছে, হসপিটালে রোগটা সারানোর জন্য, কিন্তু আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজে যাবেন, ইবাদত বন্দেগী করবেন। এই ইবাদত বন্দেগী করতে গেলে আমাকে আপনাকে এই সমস্ত ডাক্তারখানায় আসতে হবে। তখন আর এই পৃথিবীর বাজারের ডাক্তার, হসপিটাল এরা আপনাকে পারবে না। সেই জন্য সমাজের বড় বড় আলেম, বড় বড় ব্যক্তিরা চিন্তা করলো যে আম মানুষ যারা তানারা ইবাদত বন্দেগী দ্বীন শরিয়াত কেমন করে শিখবে, তানাদের জন্য কোরআন শেখার জন্য যেমন সমাজে মাদ্রাসা, মক্তব তৈরি করেছে, তার সাথে সাথে এমন একটা মেহফিলও উদযাপিত করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেন সব শিখে গেছি। সমাজটা এমন পরিস্থিতির ভিতরে পড়ে গিয়েছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে যদি মসজিদে কেউ খালি মাথায় যেত তাহলে দেখতে পাওয়া যেত মসজিদে টুপি নিয়ে তার মাথায় পরিয়ে দিত। কিন্তু সমাজটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আপনি কেউ যদি খালি মাথায় যায় আর মসজিদের টুপি নিয়ে যদি তার মাথায় পরাতে গেলে ও সমস্যা। কারণ এখন এক শ্রেণীর মানুষ বার হয়েছে বিনা টুপি তো নামাজ হবে।
আপনি কোন দিকে যাবেন? আপনি ওয়াজ নসিহত শুনতে আসছেন না, যেন আমরা সব শিখে গেছি। কোনো ব্যক্তিকে যদি এখন বলা হয় যে চলো ভাই নামাজ পড়তে যায়, কোরআন শিখতে যায়, ওয়াজ নসিহত হচ্ছে, চলো যায়, ওরা আগে হুজুরকে দোষ দেবে, ওরা আগে আলেমকে দোষ দেবে। আল্লাহ রসুল বললেন যে প্রত্যেক নরনারীকে এলেম শিক্ষা করা হলো ফরজ। তালাবাল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখন আলেমরা তো এলেম শিক্ষা করেছে, তাহলে একটা ফরজ থেকে তারা রেহাই পেয়েছে, এবং ওই অনুযায়ী আমল করা এটাও একটা ফরজ। তাহলে কোন আলেম 90% করছে, কেউ 95 করছে, কেউ 80% করছে, করছে না করছে না? আপনি বুকে হাত দিয়ে বলুন, যেমন এলেম শিক্ষা করা ফরজ, তেমন এলেমের উপরে চলো ফরজ। আপনি কোনটা আদায় করতে পেরেছেন? আপনি না পেরেছেন এলেম শিক্ষা করতে, আপনি না পেরেছেন সেই অনুযায়ী চলতে। মুসান্নিফরা বলেছেন যে এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এলেম পৃথিবীর জমিনে অনেক প্রকার আছে। এলেম শব্দ হলো আরবি, বাংলা হলো জ্ঞান। বাংলা জ্ঞান আছে, আরবি জ্ঞান আছে, উর্দু জ্ঞান আছে, ফার্সি জ্ঞান আছে, ইংলিশ জ্ঞান আছে। কোন জ্ঞানের কথা বলা হয়েছে? প্রত্যেক মুসান্নিফই এই হাদিসটা নিয়ে সমস্ত মুসান্নিফিরা ব্যাখ্যা করেছেন, তানারা বিশ্লেষণ করেছেন যে দ্বীন শরিয়াতের জ্ঞান, যে জ্ঞান শিখলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, যে জ্ঞান শিখলে আপনি জান্নাতের দিকে যাবেন, এই জ্ঞান শেখার কথা বলেছে। সেই জ্ঞান শেখার জন্য আপনাদের এলাকা আপনারা মাদ্রাসা তৈরি করলেন, আপনারা মসজিদ তৈরি করলেন, মেহফিল দিলেন, কিন্তু আপনারাই আসলেন না। আজকে দুঃখের বিষয়, আমরা তো জ্ঞান অর্জন করতে পারিনি। আমাদের যে বাচ্চাদেরকে যে জ্ঞান অর্জনের পাঠশালায় দেব, সেদিকে আমাদের আগ্রহ নেই। আমরা চলে যাচ্ছি ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে, আমরা চলে যাচ্ছি কাজী নজরুল একাডেমিতে ভর্তি করতে। কি শিখবে? না ইংলিশে ওয়ার্ড শিখবে, ছন্দ শিখবে। বলুন, আপনার বাচ্চাটা ইংলিশে ছন্দ শিখলেন, ওয়ার্ড শিখলেন, বাপ মাকে ভাত দিতে হবে কি বাপ মা খেদমত করতে হবে, এটা তো আর ইংলিশ কিতাবে লেখা নেই, এটা তো আর বাংলা কিতাবে লেখা নেই। আপনি এই প্রাথমিক যে কোরআন, নুরানি কায়দা, এইসব কোনো বাদ দিয়ে আপনি যখন জেনারেল লাইনে পড়ান, কিন্তু মনে রাখবেন আপনার এই প্রাথমিক জগতে আপনার দ্বীন শরিয়াতের জ্ঞান কিছু শেখার জন্য আপনাকে সেই জায়গায় আপনাকে পাঠাতে হবে, নইলে এমন পরিস্থিতি আপনি চলে আসবেন, শেষবেলায় আপনি ভাত পাবেন না। আপনি লক্ষ্য করে দেখুন, যে কটা বৃদ্ধাশ্রমে ভর্তি আছে বাপ মারা, কোনো আলেম হাফেজ মাওলানার বাপ মা নয় বাবা। ওই টুইলকিন যারা শিখিয়েছে আর গর্ব করে বলছে, দেখো আমার ছেলে আমার মেয়ে ইংলিশে ছন্দ বলছে। কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে, কোরআন আপনি শিখলেন না আর আপনার বাচ্চাকে শেখালেন না। আল্লাহ রসুল সেই ব্যাপারে একটা হাদিস বললেন, মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন আরবাইন। আল্লাহ রসুল বললেন, কিয়ামতের ময়দানে 4টে প্রশ্ন জিজ্ঞাসা না হওয়া পর্যন্ত কেউ এক পাও এগোতে পারবে না। কোন দিন? আমরা মনে করছি কিয়ামত মানে হাসর মানে সামান্য ব্যাপার না। আমার আপনার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দা বান্দি দেখতে পাওয়া যাবে, তারা যখন উঠবে হুফাতান উরাতান
খালি গায়ে খালি পায়ে, পরনে কোনো তুম থাকবে না। ও বিবি আয়েশা, সেই দিনেতে দেখতে পাওয়া যাবে সূর্য আমাদের মাথা নিকট তুমি চলে আসবে, সূর্য আমাদের মাথা নিকট তুমি চলে আসবে, উলঙ্গ অবস্থায় মানুষগুলো উঠবে। যখন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে শোনাতে লাগলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একই কথা শোনালেন, হুজুর একই কথা বললেন, কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ে কোনো চটি থাকবে না, মাথায় কোনো বস্ত্র থাকবে না, তোমনে কোনো টাকা থাকবে না। হুজুর কেউ কি কানুর পানে চেয়ে চেয়ে দেখবে না? হুজুর কেউ কি কারু পানে চেয়ে চেয়ে দেখবে না? আল্লাহ নবী নূর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, হাসরের ময়দানে এত কঠিন দিন হবে, হাসরের ময়দান এত কঠিন দিন হবে, এত সখ্ত দিন হবে, সেই দিনে জেগে কেউ কারুর দিকে তাকিয়ে 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 দেখবে, এই সুযোগ সেই পাবে না, এই মৌকা সেই পাবে না। কেননা সে ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সর্বপ্রথমে ভাই ভাইকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল, ফিররুল শব্দের অর্থ হচ্ছে খেচে দৌড় মারা। কি মারা? যেন হঠাৎ সাপ দেখলে যেমন কি করে, খেচে দৌড় মারে, ভয় লেগে যায়। আল্লাহ কোরআনের ওই ব্যাখ্যাটাই ওয়ার্ডের মানে করেছেন যে খেচে দৌড় মারা। কিয়ামতের ময়দানে যখন নিজের আত্মীয় স্বজনকে যখন দেখতে পাবে, দৌড় মারবে, ছুট মারবে। আকিহি, এখানে প্রথম আকিহি বললেন কেন? তাফসীর কারকরা বলছেন আকি মানে হলো ভাই। দেখবেন আমরা যখন সবচেয়ে কঠিন বিপদে পড়ি, আমাদের উপরে যখন আক্রমণ করে, আমাদের লাঠির বল হিসাবে কে আসে? আমাদের ভাইরা আসে নাকি? সেই জন্য তাফসীর কারকরা এখানে বলছেন যে প্রথম আকিহি বলেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এই ভাই ভাইকে যখন দেখবে, খেচে দৌড় মারবে, যে না জানে আমার কাছ থেকে কিছু নেবে। ও বিবি আয়েশা, ওই দিনে ভাই ভাইকে যখন দেখবে, ভাই ভাইকে যখন দেখবে ছুটে পালাবে। বাপ যখন বেটাকে দেখবে ছুটে পালাবে, বেটা যখন বাপকে দেখবে ছুটে পালাবে। ও সোনার মানিকেরা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসে বিচার করবে। আল্লাহ সেদিন কোনো গোত্র দেখবে না, আল্লাহ সেদিন কোনো বংশ দেখবে না। আল্লাহ সেদিন কে নেতা, কে গেতা, কে লিডার, কে এমএলএ, কে রাষ্ট্রপাল, কে এমপি, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কিয়ামতের ময়দানে কে পীর, কে ওলি, কে গস, কে কুতুব, কে ফকিহ, কে আবদাল, কে ইমাম, কে হাফেজ, কে মাওলানা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব দেখবে না। আল্লাহ পাক কোরআনের বিষয়ে ঘোষণা করলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে বান্দা বান্দির হিসাব হবে যাররা যাররা হিসাব। যাররা ব্যাখ্যা করেছেন বাবা, যেমন একটা সরিষার দানাকে 3 ভাগ করলে যতটা হয়, কিয়ামতের ময়দানে ওই রাম পরিমাণ যদি তোমার কোনো সওয়াব থাকে, আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দেবে। ওই রাম পরিমাণ যদি তোমার কোনো গুনাহ থাকে, তার খেসারা তোমাকে দিতে হবে। ও সোনা মানিকেরা, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবে, দণ্ডায়মান হবে, সেই দিনে বান্দা বান্দিকে 4টে প্রশ্ন না করা পর্যন্ত কেউ রেহাই পাবে না। কটি? 4টি। প্রথম নম্বর বললেন ওয়ান উমরিহি, তোমার বয়স সম্পর্কে, ওয়ান শাবাবিহি, যৌবন বয়স সম্পর্কে, ওয়ান মালিহি, তোমার ধন সম্পত্তি সম্পর্কে, ওয়ান ইলমিহি, তোমার জ্ঞান সম্পর্কে। এখন বলুন, এই কারুর বা 30, 40, 50, 60 এই যে বয়স আমরা অতিক্রম করলাম,
আমাদের বয়সটা ওই কারখানা থেকে বরফে চাং বাতাসে রাখলে যেমন গলে গলে পানিতে পরিণত হয়, আমাদের বয়সটা এমন পানিতে পরিণত হয়েছে না হয়নি? কিন্তু বলুন, কিয়ামতের ময়দানে যখন বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে, কি জবাব দেবে? না শিখিনি কোনো আরবি, নামাজ কালামও ঠিক মতন পড়িনি, শুধু বাজারে যায়, চায়ের দোকানে বসে গল্প ছাড়ি, ইমান হারা হয়ে বাড়ি চলে আসি। ইমান হারা হয়ে বাড়ি চলে আসি, বাড়িতে এসে বুঝলাম না যে ইমান হারা হয়েছে কি হয়েছে। যে যা বললো গুপগাপ কথা, এখন তো আর কথা বলার ট্যাক্স লাগে না। যদি আমাদের সরকার এই চিন্তা ভাবনা করতো যে কথা বলতে গেলে ট্যাক্স লাগবে, তাহলে আমরা একটু বুঝে সুঝে কথা বলতাম। আমরা জানিনি কোন কোন ওয়ার্ড ব্যবহার করলে আমরা ইমান হারা হয়ে যায়। এই বয়স সম্পর্কে বলুন, আপনি এই বয়সে কোথায় বসেছেন, কার কাছে বসেছেন, কোথায় গিয়েছিলেন? কার কাছে বসলে জাহান্নাম থেকে রেহাই পাবো, কার কাছে বসলে জান্নাতের দিকে যাব, কোন দিকে গেলে আমি আপনি দিন শরিয়াতের জ্ঞান অর্জন করতে পারবো, কোথায় বসলে আমি আপনি জাহান্নাম থেকে রেহাই পাবো, কার কাছে গেলে আমি আপনি জান্নাতের দিকে দেখে যাবো, কার কথা শুনলে, কার মুখের দিকে তাকালে, কার আহ্বানে সাড়া দিলে আমি আপনি দিন শরিয়াতের জ্ঞান শিখে জান্নাতের দিকে নিয়ে যাব। ও সুলাইমানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের দোরগোড়াতে এক শ্রেণীর বান্দা বান্দি পৌঁছে যাবে, জাহান্নামের দোরগোড়াতে এক শ্রেণীর বান্দা বান্দি পৌঁছে যাবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজকে বড় জাহান্নামে এলে কেন? পৃথিবীর জমিনে তোমাদের কাছে কি কোনো নবী, পৃথিবীর জমিনে তোমাদের কাছে কি কোনো রসুল, কোনো আলেম, কোনো পয়গম্বর, কোনো দিন শরিয়াতের কথা, কোরআন হাদিসের কথা কি তারা কি তোমাদের বলেনি? বলেনি? বলো আজকে জাহান্নামে কেন এলে? কেউ কি বলেনি? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে হ্যাঁ বলেছিল, কিন্তু তাদের কথা ভ্রুক্ষেপ করিনি, তাদের কথা মেনে চলিনি। আজকে সমাজের কিছু মানুষ আছে না, সেই ওরা এই হাদিসটা কোথায় পেয়েছে আমি নিজেই খুঁজে পাইনি, যে আলেমরা আগে জাহান্নামে যাবে এই হাদিসটা তুমি পেলে। তোমাকে যে দিন শরিয়াতের জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে যে নামাজ পড়তে হবে, তোমাকে যে রোজা রাখতে হবে, টাকালে হজ করতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, এই হাদিসগুলো তুমি খুঁজে পেলে না? আলেমরা আগে জাহান্নামে যাবে এই হাদিসটা পেলে, আলেমদের কাছে দিয়ে জিভ কাটা হবে এই হাদিসটা তুমি পেলে। বয়স সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা, বয়স বলো তুমি এই বয়সে তুমি কি করেছো? সেদিন কিয়ামতের ময়দানে তো জবাব দিতে পারবো না, আপনাকে কেউ সাহায্য করবে না সেদিন। আজ আপনি, আপনার পিছনে নেতা আছে, লিডার আছে, এমপি আছে, এমএলএ আছে, কত কি আছে। আল্লাহ সেদিন একটা আওয়াজ দেবে, আজকে দিনের বাদশাকে বলো, পৃথিবীর জমিনে অনেক বাদশাগিরি করেছো, রাজাগিরি করেছো, নেতাগিরি করেছো, বিচার করেছো, আজকে দিনের বাদশাকে বলো। আল্লাহ খুব রাগান্বিত হয়ে বলবে আজকে দিনের বাদশাকে, আল্লাহ নিজেই বলবেন আজকে দিনের বাদশা হলাম আমি। কেউ তো আওয়াজ আসবে না। দুনিয়ায় তো এখন সব লিডার নেতা হয়েছে, পিছন দিয়ে যত গুজবে তত যাবে, কিন্তু আমার আল্লাহ বিচার খুব সূক্ষ্ম বিচার। আল্লাহ নিজেই বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ জিজ্ঞাসা করছেন যে আমি কি বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? আমি কি বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? দুনিয়ায় আজকে এই মিথ্যার জন্য, এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা বলার জন্য হাজার হাজার বিনা অপরাধে চৌপাচিলের ভিতরে মানুষ বন্দী হয়ে আছে। হাজার হাজার মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, এই মিথ্যা কথা বলার জন্য চৌপাচিলির ভিতরে হাজার হাজার মানুষ বিনা অপরাধে পড়ে আছে।
আল্লাহ রসুল বললেন যে কিয়ামতের ময়দানে কঠিনতম বিচার হবে তাদের যারা মানুষের উপরে জুলুম করে। কঠিনতম বিচার তাদের লওয়া হবে যারা মানুষের উপরে জুলুম করে। জুলুম অনেক প্রকার আছে, মানসিক জুলুম আর প্রকাশ্য জুলুম। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করবেন, সৎ ব্যবহারটা। এখন বলুন, আপনার এই জীবনে, এই জীবন সম্পর্কে এত বছর সম্পর্কে আপনার হিসাব লাগবে, সেই এই বছরে আপনি কি করেছেন এত বছর। আপনার তো বছর বয়স ওই বরফের মতন গলে গলে পানি হয়ে গেল। আপনি কি এমন ইবাদত বান্দেগি নিয়ে আল্লাহর দরবারে উঠবেন? কি এমন ইবাদত বান্দেগি? সত্যি করে যদি আমাদের এই হিসাবের ভয়টা থাকতো। সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহ রাসূল এরকম হাদিস বলতেন, সাহাবায়ে কেরামেরা শুনতেন আর আফসোস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভয় যে আল্লাহর দরবারে আমি হিসাবটা দেবো কেমন করে, আল্লাহ যেন আমার হিসাব থেকে যেন মাহরুম করে দেয়। তাহলে তানারা জান্নাতের সার্টিফিকেট সাহাবী, তানারা এমন করতেন, হিসাবের ভয় করতেন। আজ আমরা সেই হিসাবের চিন্তা করি না যে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে আমাকে হিসাব দিতে হবে। যদি সত্যি আমাদের ভিতরে সেই কিয়ামতের ময়দানে হিসাবের ভয়টা থাকতো, তাহলে এই মাহফিলে এই চেয়ারগুলো ফাঁকা থাকতো না। এই মহল্লাটা হিন্দু পাড়া নয়, এটা তো মুসলিম পাড়া। কেন কেন কেন? একটাই কারণ, আমরা হিসাব থেকে ভুলে গিয়েছি। ও সোনা মানিকেরা, আল্লাহ রাসূল পরে বললেন, মান শাবাবিহি ওয়া আন শাবাবিহি, তোমার যৌবন বয়স সম্পর্কে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বললেন, মান শাবান নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে শাসনের ব্যক্তি আল্লাহ তাআলার ঠান্ডি ছায়ায় স্থান পাবে। কোন দিনে বাবা? যেদিন আমার আপনার মাথার উপরে সূর্যটা নেমে আসবে, যেদিন মানুষ পানি 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 বলে চিল্লাবে, ওই দিনে আল্লাহ রাসূল বললেন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তার জান্নাতে ঠান্ডি ছায়া স্থান পাবে। তার মধ্যে আল্লাহ নবী বললেন এক শ্রেণীর হলো যারা যুবক বয়সে ইবাদতে কাটিয়েছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন বয়সে যারা ইবাদতের ভিতরে জীবনটা কাটিয়েছে, অতিবাহিত করেছে। কেন? যৌবনের ইবাদত একটা আলাদা ইবাদত, আর আমরা ইবাদত করি একেবারে যখন সুবহানাল্লাহ সই পড়তে পারিনি তখন গিয়ে। আপনি দেখেন প্রত্যেক মসজিদে মসজিদে কে আছে? মসজিদে যাদের সাথে আজরাইলের মামলা চলছে তারাই বসে আছে। একবার তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত হাফেজ মাওলানা হিজবুল্লাহ খুনজি সাহেব, নারে তাকবীর। আবুয়া কোরআনিয়া মাদ্রাসার মহান ইসালে সওয়াব, আবুয়া কোরআনিয়া মাদ্রাসার মহান ইসালে সওয়াব, যুবক বিন্দু, ওলামা বিন্দু, না